হ্যালো বন্ধুরা, আজকে বায়োটেকনোলজি থেকে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা দেখো, সিনথেটিক কালচার তৈরির সময় কখনো কখনো অ্যাক্টিভেটেড চারকোল যোগ করা হয় কেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিষাক্ততা বা টক্সিসিটি কমানোর জন্য অ্যাক্টিভ চারকোল যোগ করা হয়। পরের প্রশ্ন, বৌদ্ধ মিশ্রণ আবিষ্কার করেন কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মিলার্ডের বৌদ্ধ মিশ্রণ আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ইকোআরআই হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইকোআরআই হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। পরের প্রশ্ন, কেলাস গঠন ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্ল্যান্ট টিস্যু কালচারে কেলাস গঠন ঘটে। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি কেলাস বৃদ্ধিতে অপরিহার্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, থায়ামিন বা ভিটামিন বি1 কেলাসের বৃদ্ধিতে অপরিহার্য। পরের প্রশ্ন, কিসের সাথে সোমাটিক ভ্রূণ আবদ্ধ করে কৃত্রিম বীজ তৈরি করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সোডিয়াম অ্যালজিনেট দ্বারা সোমাটিক ভ্রূণকে আবদ্ধ করে কৃত্রিম বীজ তৈরি করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা মাইসোরে অবস্থিত। আর অপশন এতে রয়েছে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কটকে অবস্থিত। আর বি আর সি অপশনে রয়েছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আর ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এই দুটোই লখনৌতে রয়েছে। পরের প্রশ্ন, শুট টিপ কালচার কৌশলটি কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শুট টিপ কালচার টেকনিক মোরেল এবং মার্টিন আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কোনটি একটি ট্রান্সজেনিক উদ্ভিদ নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এই চারটির মধ্যে হাইব্রিড রাইস একটি ট্রান্সজেনিক প্ল্যান্ট নয়। পরের প্রশ্ন, একটি একক উদ্ভিদ থেকে উৎপন্ন জিনগতভাবে অভিন্ন উদ্ভিদদের জনসংখ্যাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্লোন বলা হয়। জিনগতভাবে অভিন্ন জীবের অনুরূপ পপুলেশন তৈরি করাকে ক্লোনিং বলা হয়। পরের প্রশ্ন, মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির কৌশলকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াকে হাইব্রিডোমা টেকনিক বলা হয়। এই টেকনিকটি কোহলার এবং মিলস্টেইন আবিষ্কার করেছিলেন। এক্ষেত্রে বি লিম্ফোসাইট এবং মায়োলোমা সেল মিশিয়ে হাইব্রিডোমা তৈরি করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ভিত্তি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স। এই ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলিকে অ্যানালাইজ করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে। পরের প্রশ্ন, মলিকিউলার সিজার হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ মলিকিউলার সিজার নামেও পরিচিত। পরের প্রশ্ন, কসমিড হলো কস সাইটযুক্ত প্লাজমিড, কস পাওয়া যায় কোথা থেকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কস এটি ল্যামডা ফাজ থেকে অবটেন করা হয়। পরের প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত টিআই প্লাজমিড পাওয়া যায় কার থেকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, টিআই প্লাজমিড অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, পিসিআর বিক্রিয়ায় নিম্নলিখিত কোন এনজাইমটি ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশনে ট্যাগ পলিমারেজ এনজাইমটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, একটি ব্যাসিলাস প্রজাতি যা জৈব কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্যাসিলাস থুরিনজেনেসিস, এটি জৈব কীটনাশক বা বায়ো ইনসেকটিসাইড হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, যে জিনগুলি ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা দেয় সেগুলি অবস্থিত থাকে কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সেগুলো প্লাজমিডে অবস্থিত থাকে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন সাধারণত প্লাজমিডে থাকে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়াতে ক্রোমোজোমাল জেনেটিক মেটেরিয়ালের সাথে একত্রিত হওয়া এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক মেটেরিয়ালকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এপিজোম বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মানব নির্মিত সিরিয়াল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ট্রিটিকেলিস, যা গম এবং রাইয়ের ইন্টারজেনেরিক হাইব্রিডাইজেশনের ফলে তৈরি। পরের প্রশ্ন,
PBR322 হলো একটি, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। এটি বলিভার এবং রড্রিগেজ ইকোলাই প্লাজমিড থেকে তৈরি করেছিলেন প্রথম। এটিতে দুটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, অ্যাম্ফিসিলিন আর টেট্রাসাইক্লিন। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি জেনেটিকভাবে ইঞ্জিনিয়ার্ড অ্যান্টিভাইরাল প্রোটিন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইন্টারফেরন। পরের প্রশ্ন, সাদার্ন ব্লটিং একটি কৌশল যা ব্যবহৃত হয়, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ডিএনএ সেগমেন্ট শনাক্ত করতে সাদার্ন ব্লটিং টেকনিক ব্যবহার করা হয়, আর নর্দার্ন ব্লটিং টেকনিক আরএনএর জন্য ব্যবহার করা হয়, আর ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক প্রোটিনের জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মানুষের মধ্যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কৌশলটি প্রথম কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। মানুষের মধ্যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রথম ডক্টর অ্যালেক্স জেফ্রি আবিষ্কার করেছিলেন এবং ভারতে এটি প্রচলিত করেন বিজ্ঞানী লালজি সিং। পরের প্রশ্ন, ট্রান্সজেনিক প্রাণী হলো সেইগুলোই যাদের, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যাদের সমস্ত কোষে ফরেন ডিএনএ বর্তমান। পরের প্রশ্ন, শাটল ভেক্টর বলতে বোঝায়, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। শাটল ভেক্টর বলতে রিকম্বিনেন্ট প্লাজমিডকে বোঝায় যা দুটি ভিন্ন প্রজাতির মধ্যে অ্যাম্প্লিফাই হতে পারে। পরের প্রশ্ন, বিটি ট্রান্সজেনিক ফসল কিসের বিরুদ্ধে প্রতিরোধী? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্ষতিকারক পোকামাকড়দের বিরুদ্ধে প্রতিরোধী। পরের প্রশ্ন, নিম্নের জেনেটিক মার্কারগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পলিমরফিক? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মাইক্রোস্যাটেলাইট ডিএনএ উচ্চ পলিমরফিজম দেখায়। পরের প্রশ্ন, বিভিন্ন কলয়েডাল পদার্থকে তাদের মিশ্রণ থেকে আলাদা করার কৌশল কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে বিভিন্ন কলয়েডাল পদার্থের মিশ্রণ থেকে পদার্থগুলিকে আলাদা করা হয়। পরের প্রশ্ন, টেমের জন্য সঠিক বিবৃতি কোনটি? এখানে তিনটি বিবৃতি রয়েছে। 1 নম্বর বিবৃতি, আলোর পরিবর্তে ইলেকট্রন ব্যবহার করা হয়, এটা ঠিক। 2, কাঁচের লেন্সের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স ব্যবহার করা হয়, এটাও ঠিক। আর 3 নম্বরে রয়েছে চোখ দিয়ে সরাসরি বস্তু দেখা যায়, এটা ঠিক নয়, কারণ খালি চোখে দেখা যায় না কোনো বস্তুই। তো 1 আর 2 ঠিক, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1 ও 2। পরের প্রশ্ন, কাকে কাইমেরিক ডিএনএ বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, রিকম্বিনেন্ট ডিএনএকে কাইমেরিক ডিএনএও বলা হয়। পরের প্রশ্ন, প্রথম সফল ট্রান্সজেনিক উদ্ভিদ কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফ্লেভার সেভার টমেটো প্রথম সাকসেসফুল ট্রান্সজেনিক উদ্ভিদ। এটি অ্যান্টিসেন্স আরএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি, আর এটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি অ্যান্টিসেন্স জিন প্রবেশ করানো হয় যা পলিগ্যালাক্টিরোনেজ এনজাইম প্রডিউসিং জিনকে ইনহিবিট করে। পরের প্রশ্ন, কৃত্রিম ক্রোমোজোম ভেক্টর এর একটি উদাহরণ হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফসমিড, এটি একটি আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ডিএনএ অণুগুলি কোন এনজাইম দ্বারা আনউইন্ড হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডিএনএ গাইরেজ দ্বারা আনউইন্ড হয়। পরের প্রশ্ন, ট্রিটিক্যালি শস্য কোন দুটি প্রজাতির আন্তঃপ্রজাতি সংকরায়নের মাধ্যমে উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গম ও রায়ের আন্তঃপ্রজাতি সংক্রমণের মাধ্যমে ট্রিটিক্যালিস উৎপন্ন হয়। পরের প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর হিসেবে ব্যবহৃত প্লাজমিডগুলির মধ্যে কি থাকতে হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকতে হবে, যেটা মার্কার হিসেবে ব্যবহৃত হয়। আর প্রতিকরণের উৎস মানে অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হবে এ, বি উভয়ই থাকতে হবে। পরের প্রশ্ন, হিউম্যান জিনোম প্রজেক্ট অনুসারে মানব জিনোমে প্রায় কতগুলি জিন আছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিউম্যান জিনোম প্রজেক্ট অনুসারে মানব জিনোমে প্রায় 25,000 জিন রয়েছে। আর এই হিউম্যান জিনোম প্রজেক্ট 1990 সালে শুরু হয়েছিল এবং 2003 সালে এটি কমপ্লিট হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ভেক্টর হিসেবে বিদেশি জিন বা ফরেন জিন বহন করার সর্বোচ্চ ক্ষমতা রাখে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি,
ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম এটি সবচেয়ে বেশি ফরেন জিন বহন করার ক্ষমতা রাখে, আর এটি 100 কেবি থেকে প্রায় 1000 কেবি পর্যন্ত ডিএনএ খণ্ড ক্লোন করতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, আরএফএলপি বা রেস্ট্রিকশন ফ্রেগমেন্ট লেন্থ পলিমরফিজম প্যাটার্ন ব্যবহৃত হয়, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। রেস্ট্রিকশন ফ্রেগমেন্ট লেন্থ পলিমরফিজম প্যাটার্ন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে বায়োটেকনোলজির জনক হিসেবে বিবেচিত হন, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্যারোলি এরেকি। তিনি ফাদার অফ বায়োটেকনোলজি হিসেবেও পরিচিত। পরের প্রশ্ন, সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি দূর করা যেতে পারে কিসের মাধ্যমে, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি প্রোটোপ্লাস্ট ফিউশনের দ্বারা দূর করা যেতে পারে। পরের প্রশ্ন, জেনোবায়োটিক্স বলতে কি বোঝায়, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জেনোবায়োটিক্স বলতে এক্সোজেনাস পয়জন নিয়ে কাজ করা বা অধ্যয়ন করাকে বোঝায়। এতগুলোই প্রশ্ন ছিল বায়োটেকনোলজি থেকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।